সংসদে শীতকালীন অধিবেশনের আজকে দ্বিতীয় দিন। সকাল থেকেই কিন্তু এসআইআর আছে, একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে শীতকালের এই অধিবেশন। সংসদের ভেতরে এবং বাইরে বিরোধীরা একযোগে আজকে বিক্ষোভ দেখালো। লোকসভা রাজ্যসভা বেলা 12টা পর্যন্ত মুলতবি হয়েছে। রাজ্যসভাতেও কিন্তু একইভাবে এসআইআর এর উত্তাপাস দেখা গিয়েছে লোকসভার মতো। সংসদ ভবনের সামনেও বিরোধীরা বিক্ষোভ দেখান, তবে আজকে কিন্তু সেই বিক্ষোভে তৃণমূল কংগ্রেস সামিল হয়েছে। मैं चाहूंगा तमाम प्रधानमंत्री सदन में आओ, सदन में आओ, सदन में आओ, प्रधानमंत्री सदन में आओ, सदन में आओ, सदन में आओ, सदन में आके चर्चा करो, चर्चा करो, चर्चा करो, एसआईआर पे चर्चा करो, चर्चा करो, चर्चा करो, वोट चोर गद्दी चोर। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, একেবারে প্রস্তুতি বৈঠক যখন সংসদের এই অধিবেশন শুরুর আগে, সেই ইন্ডি জোটের প্রস্তুতি বৈঠকে তৃণমূল কংগ্রেসকে দেখা না গেলেও আজকে এসআইআর নিয়ে যখন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই বিরোধীদের যে বিক্ষোভ তাতে সামিল হলো তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, বলা যেতে পারে এটা সিম্বলিক একটা টিএমসির পদক্ষেপ। দুজন সাংসদকে, একজন লোকসভা এবং একজন রাজ্যসভার সাংসদকে টিএমসি থেকে পাঠানো হয়েছিল। বাপি হালদার এবং মমতা বালা ঠাকুর তারা উপস্থিত ছিলেন, কিন্তু বাকি যারা এমপিরা রয়েছেন তারাও সংসদ ভবনে ছিলেন, কিন্তু তারা কেউ যোগ দেয়নি এই ধর্নায়। শুধুমাত্র টিএমসি থেকে দুজনকে সাংকেতিক একটা প্রেজেন্সের জন্য পাঠানো হয়েছিল। তারা ধর্নাও দিয়েছেন, স্লোগানও দিয়েছেন দুজন, কিন্তু বাকি যে দলগুলো রয়েছে, বিশেষ করে ইন্ডিয়া ব্লকের কংগ্রেস হোক বা ডিএমকে হোক বা সিপিএম হোক, তাদের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিল। বিশেষ করে কংগ্রেসের আমরা দেখলাম সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খড়গেরা ছিলেন, টিআর বালু ছিলেন ডিএমকে তরফ থেকে, এবং বাকি দলের নেতারা, শীর্ষস্তরের নেতারা ছিলেন। কিন্তু টিএমসি তরফ থেকে দুজন সাংসদকে পাঠানো হয়েছিল এই ধর্নাতে যোগ দেওয়ার জন্য। তারা যে ধর্নার পাশে রয়েছেন সেই বার্তা দেওয়ার জন্য টিএমসি অবস্থান নিয়েছিল। তারা পুরোপুরি এই ধর্নার সঙ্গে নেই, কিন্তু দুজন সাংসদকে পাঠিয়ে তারা পাশে যে রয়েছে এই ইস্যুর উপর সেটা বার্তা দিয়েছেন সাংসদ টিএমসি তরফ থেকে। অন্যদিকে লোকসভা রাজ্যসভা থেকে যখন বিক্ষোভ হচ্ছিল, সেখানে প্রায় সব টিএমসি সাংসদকে দেখা যাচ্ছিল বিরোধীদের সঙ্গেই সুরে সুর মিলিয়ে তারা চাইছিলেন যে সংসদে আলোচনা হোক এবং এসআইআর বন্ধ করা হোক, যে স্লোগানগুলো দেওয়া হচ্ছিল। লোকসভা 12টা অব্দি অ্যাডজার্ন হয়েছে, এখন আবার হাউস বসেছে, সেই চলার সম্ভাবনা খুবই কম রয়েছে। রাজ্যসভা 2টো অব্দি মুলতবি হয়ে গেছে। একই দাবি ওয়েলে এসে সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছেন। চেয়ারম্যান এবং স্পিকার বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা যাচ্ছিলেন না, তারা প্ল্যাকার্ড নিয়েছিলেন, এবং সেই জেরেই লোকসভা প্রথমে 11টা থেকে 12টা অব্দি অ্যাডজার্ন হয়েছে। এখন আবার হাউস বসেছে। যে অবস্থান নিয়েছেন বিরোধীরা, লোকসভা যে এর পরে চলবে তার সম্ভাবনা খুবই কম। রাজ্যসভাতেও একই অবস্থান রয়েছে বিরোধীদের, যেখানে রাজ্যসভা 2টো অব্দি অ্যাডজার্ন করেছেন চেয়ারম্যান। একেবারেই বিজেন্দ্র, ধন্যবাদ। বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বললেন দেখুন। দুজনে ভুল করে চলে আসতে পারে, আর যদি তৃণমূল পরিকল্পনা মাফিক দুজনকে পাঠিয়ে দিয়ে থাকে, তাহলে এটাও অন্য যারা ধর্ণা দিচ্ছেন সঙ্গে তাদের বোঝা উচিত যে সবচেয়ে বেশি ভোট চুরি যদি কোথাও হয় সেটা পশ্চিমবঙ্গ। সারা ভারতবর্ষের ভোট রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের যে ভোট রাজনীতি সংস্কৃতিগত একটা পার্থক্য আছে। আর তৃণমূল হচ্ছে সবচেয়ে বড় ভোট লুটেরা, তাদের সঙ্গে এরা বসে পড়েছে। এই ধরনের ধর্ণা দিলে আর যাই হোক, যে সরকারগুলো আছে এখন সেগুলো বদল হয়ে যাবে না, আর 26-এও তৃণমূলকে রক্ষা করা যাবে না। জেলা শাসকদের পাশে দাঁড়িয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। এসআইআর এর নাম করে অফিসারদের চমকাচ্ছে, ধমকাচ্ছে। রাত 9টা থেকে 11টা পর্যন্ত মিটিং করছে, বলছে চাকরি খেয়ে নেব, বলছে জেলে পাঠাবো, সাসপেন্ড করব। ওরা কি চাকরি দিয়েছে? ভয় পেতে হবে না, আমরা সঙ্গে আছি। কমিশনের সঙ্গে সংঘাতে জেলা শাসকদের এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগেও কিন্তু বিএলওদের বারবার তিনি সতর্ক করেছেন, এই নির্বাচনের আগে এবং পরে তারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী। আর এবার জেলা শাসকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, তার নিশানায় নির্বাচন কমিশন। রাত 9টা থেকে 11টা পর্যন্ত মিটিং করে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিচ্ছে, জেলে পাঠাবে, সাসপেন্ড করবে, এমন হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। চাকরি কি নির্বাচন কমিশন দিয়েছে? জেলা শাসকরা যেন ভয় না পান আশ্বাস দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত, এমনটাই জানা গিয়েছে। তিনি আশ্বস্ত করবার মতন জায়গায় আছেন কি? যারা সরকারি আধিকারিক তারা জানেন যে রুল বুক অনুযায়ী তাদের কাজ করতে হয়। যদি না কাজ করেন তাহলে সরকারি যা বিধিনিষেধ আছে সেটা প্রয়োগ হবে, এটাই স্বাভাবিক নিয়ম। মুখ্যমন্ত্রীর আশ্বাস এটা মৌখিক,
কিন্তু যে নির্দেশ লিখিতভাবে সরকারি আধিকারিকদেরকে দেওয়া হয়েছে ডিএম স্তর থেকে শুরু করে একেবারে ইআরও, এসডিও, বিডিও অব্দি, সেটাকে অমান্য করলে তার ফল ভুগতে হবে যারা অন্যায় করবেন। আর যারা মেরুদণ্ড সোজা করে কাজ করবেন তাদের তো এই মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণীর কোনো প্রয়োজন নেই, বরঞ্চ মুখ্যমন্ত্রী নিজে ভাবুন যে 2026-এর পরে উনি কোথায় থাকবেন, ভেতরে না বাইরে। এ যেন 2024 সালেরই অ্যাকশন রিপ্লে। ফের অধিবেশনের আগে কংগ্রেসের ডাক বিরোধী বৈঠকে গড়হাজির থাকলো তৃণমূল। দিল্লিতে উপস্থিত থাকা সত্ত্বেও সোমবার কংগ্রেসের ডাকা বৈঠকে দেখাই গেল না তৃণমূলের কোনো প্রতিনিধিকে। জানিয়ে ফের কংগ্রেস তৃণমূলের সম্পর্ক ঘিরে তুমুল জল্পনা শুরু হলো রাজনৈতিক মহলে। এ নিয়ে তৃণমূল ও কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি, যদিও সম্পর্কের ফাটলের কথা উড়িয়ে দিয়েছে তৃণমূল। আবার বিরোধী বৈঠক, আবার গড়হাজির তৃণমূল। সোমবার রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ডাকা স্ট্র্যাটেজি মিটিংয়ে দেখাই গেল না তৃণমূলের কোনো প্রতিনিধিকে, যার জেরে রাজনৈতিক মহলে ফের প্রশ্ন উঠছে, তবে কি ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব মানতে নারাজ তৃণমূল? 2024 লোকসভা ভোটের পর একের পর এক রাজ্যের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। অতি সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের ভরাডুবি হয়েছে। 61টি আসনে লড়াই করে মাত্র 2টি আসনে জিততে পেরেছে রাহুল গান্ধীর দল, যার পরই কংগ্রেসের নেতৃত্ব নিয়েও সরাসরি প্রশ্ন তোলে তৃণমূল। ন্যাশনাল লেভেলে আমি আজও মনে করি, এটা আমার নিজস্ব মতামত, যদি ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুখ না করা হয়, লড়াকু মুখ যদি না দেওয়া হয়, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ খুব একটা ভালো না। সোমবার শীতকালীন অধিবেশনের আগে রণকৌশল মিটিং ডাকেন রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। এই বৈঠকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি ও বাম সাংসদের দেখা গেলেও গড়হাজির ছিল তৃণমূল। এই না যে ইন্ডিয়া ব্লকে কোনো ফাটল হয়েছে, হয়তো সবাই ব্যস্ত রয়েছে, সে কারণে যায়নি। উই হ্যাভ সাবমিটেড অ্যাডজার্নমেন্ট মোশন, সো হ্যাজ দ্য কংগ্রেস, স্ট্যান্ড রিমেইনস ভেরি ক্লিয়ার। যদিও বিরোধী জোটের এই ছবি নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি বিজেপি। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস হচ্ছে সেই প্রেমিক প্রেমিকার মতো, যারা সকালবেলা ভাব করে, সন্ধ্যেবেলা আড়ি করে, আবার রাত্রিবেলা ঠিক হয়ে যায়, আবার সকালবেলা আড়ি করে। এই ইন্ডি গঠবন্ধন বা জোট যাই বলুন না কেন, এর মধ্যে খোট আছে। রাহুল গান্ধীর নেতৃত্বে যদি কোনো নৌকো চলে, সেই নৌকোর নাম হচ্ছে ইন্ডি গঠবন্ধন, তার কি হাল হতে পারে সেটা বিহারে দেখা গেল। মোদি ঝড়ে সব খড়কুটোর মতো উড়ে গেল। গত বছরও সংসদে শীতকালীন অধিবেশনের আগে ইন্ডিয়া জোটের বৈঠকে অনুপস্থিত ছিল তৃণমূল। অধিবেশন চলাকালীন আদানি ঘুষকাণ্ড নিয়ে সংসদের মকরদ্বারে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ থেকে দূরে থাকে তৃণমূল। তারপর সংসদ চত্বরে বিজেপি সাংসদের সঙ্গে কংগ্রেস সাংসদদের ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কিতে পায়ে চোট পাওয়ার অভিযোগ তোলেন মল্লিকার্জুন খার্গে। এই ঘটনায় বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। সেখানেও দেখা যায়নি তৃণমূলকে। পৃথকভাবে দিল্লিতে আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় অংশ নেয় তৃণমূল। এবার শীতকালীন অধিবেশনের শুরুতেই সামনে এলো কংগ্রেস ও তৃণমূলের সম্পর্কের সৈক্য। বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.